ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ প্রদান করা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। একটি সূত্র জানিয়েছে, নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানে গোপনে অবস্থান করছেন। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবির সূত্রের বারাতে নিশ্চিত করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যম। সূত্র বলছে, তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্কের স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর 187 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। সাংবাদিকেরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকেই এই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুনুর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ডিবিতে মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন। 5ই আগস্টের পর একটি সূত্র দাবি করেছিলেন তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হারুনুর রশিদ নিয়ে তারপর থেকে জনমনে প্রবল কৌতূহল তৈরি হয়, কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট। মুবিন ভুঁইয়া খোকন, RIZ 24 নিউজ টিভি অনলাইন ডেস্ক।